কাকে বলে ইমাম হোক বা আলেম হোক, পীর হোক বা মাশায়েখ হোক, ছোট হোক বা বড় হোক, সব গুনাহ থেকে জাতিকে বাঁচানোর দায়িত্ব নিতে হবে। ওই জায়গাটা যদি তুমি না করো, না দায়িত্ব নাও, আমি রব ঘোষণা করে দিলাম এইটা কিন্তু আমি আল্লাহ আমার কাছে পছন্দ নয়, আমি খুব ঘৃণা করি, এটাকে একেবারে অপছন্দ করি। ওই আলেম, ওই ইমাম যারা হক গুনাহকে গোপন করবে, হক গুনাহকে লুকিয়ে রাখবে কেন? দুই জনারাই দোষী। কমিটি বলল হুজুর এখানে আমাদের এই রকম অবস্থা, সব কথা খুলে বলার দরকার নাই, শুধু নামাজ পড়াবেন পড়ান, আর কোনো দিকে যাবার দরকার নাই। আপনার কমিটি তো হুজুরের গলায় শিকল পরিয়ে টেনে রেখে দিল, হক বলতে দেয়নি আপনার মসজিদ কমিটি। এই হক বললে আপনার চাকরি থাকবে না, এই হকের কথা বলতে পারবেন না। অন্যকে দোষারোপ করার আগে ওই জন্য বললাম ইমাম যখন নিয়োগ করবেন, যোগ্যতা যেমন প্রয়োজন, মাইনা দিতে হবে তেমন, এবং 3 নম্বরে স্বাধীনতাও দিতে হবে। 3 নম্বরে আমি মসজিদের ইমাম, 20 বছর ইমামতি করছি, প্রত্যেক দিন তো জলসায় বেরিয়ে যাই, আজও পর্যন্ত কোন মুসল্লি আমাকে জিজ্ঞাসা করবে না এই কথা যে হুজুর কোথায় গিয়েছিলেন। আমি তো গোলামি আল্লাহ করতেছি, এই যে আমি জলসায় এসেছি, এটা দিনের কাজ নয়। কথা বলেন না, এটা দিনের কাজ নয়। এই দিনের কাজ করতে আসতে গেলে কোন একজন ইমাম সে যদি কোনো আহলে হক সংগঠন করে, সেই সংগঠনের মিটিং এ যদি যায়, সেটা দিনের কাজ নয়। যদি কোনো জায়গায় একটা সভা সমিতি হলো, সেখানে যদি দেখা যায় জাতির উপকার, দেশের উপকার, কোন ইমাম যদি যায়, 1 ওয়াক্ত কামাই হতে পারে, 2 ওয়াক্ত কামাই হতে পারে, তার জন্য যদি কোনো মানুষ সমালোচনা করে, কোনো মানুষ মনে করে কেন 2 ওয়াক্ত কামাই হবে, হুজুরের ছুটি থেকে এই 2 ওয়াক্ত কেটে নাও। এর থেকে কৃপণ আর কে হতে পারে? এর থেকে বখিল আর কে হতে পারে? এর থেকে মূর্খ আর কোন জাতি হতে পারে যে ইমামদের এই 1-2 ওয়াক্ত দিনের জন্য ব্যয় করার কারণে আমার রাসূলের জন্য কোনো লিমিট ছিল না, রাত দিনের কাজ করেছে, পুরো দিন ও দিনের কাজ। আপনার মসজিদের ইমামতিটাও যেমন দিনের কাজ, যা শুধু আপনার গ্রামের মসজিদের ইমামতি করাটা আমার দায়িত্ব নয়। আমার দ্বারাই যদি আল্লাহ বাংলার মাটিতে কাজ নাই, আমি বাংলার মাটিতে কাজ করব। আল্লাহ আমার দ্বারাই দেশের জন্য যদি কাজ নাই, দেশের মাটিতে কাজ করব। কারণ আমাদের সকলের ইমামের ইমাম হলেন আমার আপনার সকলের নবী ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাতেও দিনের মেহনত করেছে, দিনেও দিনের মেহনত করেছে, 24 ঘন্টা দিনের মেহনতের ভিতরেই থেকেছে। আমি বাধাদার নয়, আছি। আল্লাহ আজকে দিনের খিদমত যতটা সময় পাচ্ছি আমি আপনার মসজিদে ব্যয় করছি। এই নয় যে আপনাকে সময়ের হিসাব দিতে হবে, সময়ের হিসাব আমার রব আমার কাছ থেকে চাইবে। দুনিয়ার কোনো মানুষ আমাকে চাইতে পারে না, চাইতে পারে। এই যে মানুষ বলে হুজুর 2 ঘন্টা জলসায় সময় দিলেন, আমি কিন্তু যদি হিসাব করি আমি আপনার জলসার জন্য 2 ঘন্টা সময় দিইনি। আমি যখন থেকে আমার ঘর থেকে গাড়ি নিয়ে বেরিয়েছি, আমার মিনিট কিন্তু তখন থেকে শুরু হয়েছে। কথা বলেন না? আপনার মা, আপনার স্ত্রীর পেটে বাচ্চাটা কবে থেকে শুরু হয়েছে? যেদিন থেকে বাচ্চা আপনার স্ত্রীর গর্ভে প্রথম শুক্রাণু জীবাণু প্রথম ঢুকেছে, সেই দিন থেকে আপনার স্ত্রীর দিন গণনা শুরু, তাই তো? না, যখন আপনার স্ত্রীর পেটের বাচ্চাটা নড়বে তখন থেকে দিন গণেন না? না, আমি যখন থেকে আমার গাড়ির চাকা গড়াতে শুরু করেছে তখন থেকে আমি যখন আমার গন্তব্য স্থানে ঢুকবো, কত ঘন্টা সময় দিয়েছে আপনার জলসায়? 3.5 ঘন্টা আসতে লেগেছে, 3.5 ঘন্টা যেতে লাগবে। স্টেজে যদি 2 ঘন্টা দিই, 3.5 7, আরো 2 ঘন্টা, 9 ঘন্টা। 9 ঘন্টাতে হাদিয়া 10,000 দিয়ে বলছে হুজুরদেরকে এত দিয়ে দিলে। খুব ভালো করে বোঝেন, একটা উকিলকে হাইকোর্টে নিয়ে যাবেন, সিভিল কোর্টে নিয়ে যাবেন, জজ কোর্টে নিয়ে যাবেন, রিমকে কিভাবে খুন করেছি তার একটা উদাহরণ দিই। অনেক মানুষ বলে না ও হুজুররা বক্তা সব রেপ করে, বক্তারা রেপ করে জলসা করছে আপনাদের অনেক মানুষের কারণে। স্বভাবটা আপনারা তৈরি করেছেন। আমার সাথে বহুতটা ঝগড়া হয়েছে, ফোন করে বলছে হুজুর আপনার রেট কত? এটা আমার সম্মানে লাগে না? কথা বলেন না, এটা আমার সম্মানে লাগে না? আমার রেট কত মানে? আরে রেট কাদের জিজ্ঞেস করে? যারা বেশ্যা মহিলা হয় তাদেরকে কি রেট জিজ্ঞাসা করে? কথা বলেন না কেন? আমাকে সে জিজ্ঞাসা করছে আপনার রেট কত, তার মানে কি? সে যদি এই কথাটা বলতো যে হুজুর আপনি জলসায় যখন আসেন, এই যে জলসায় যান আপনি কত করে নেন,
এটা একটা সভ্য ভাষা ছিল। আর যেমনি বলেছে, আর বলেছে তো খুদে লঙ্কাকে, তাই বলো আপনার দেবার রেটটা কত বলুন? আমাকে আপনি জিজ্ঞাসা আমার রেট কত, আপনার দিবার রেটটা বলুন। না হুজুর আমাদের যত কম হবে তত ভালো, আমার যত বেশি হবে তত ভালো। ঠিক বলেছি না? আমার যত বেশি হবে তত ভালো। আপনি আমার ঘরে বন্দুক রেখে ফায়ার করছেন, হুজুর আপনার হাদিয়া কত? আমাকে বাধ্য করছেন আমার রেটটা আপনি জানার জন্য, রেটটা করার জন্য। কারণ আপনার বিবেক নেই, আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন যে এই মানুষটা আসবে, তার গাড়ি ভাড়া 5,000 টাকা 6,000 টাকা তার গাড়ি ভাড়া। একটা মানুষ এই 9 ঘন্টা 8 ঘন্টা সবকিছু ছেড়ে দিয়ে তার ঘুম তার সময় অন্য কোনো ব্যবসা করতে পারবে না, অন্য কোনো কাজের উপার্জন করতে পারবে না। আপনার বিবেক দিয়ে আপনি নিজের থেকে ওটা যদি করে দিতেন, তো কোনোদিন ওই বিবেক থাকলে আর মানুষ কোনো বক্তার সাহস হতো না রেট করে জলসা করা। আপনি জলসায় হুজুর আসবেন, টেনশন নিতে হবে না। আমাদের মাশাআল্লাহ বিবেক আছে, ও আপনাকে ঠিক বুঝে দেবো। মাশাআল্লাহ 7,000 টাকা আমার গাড়ি খরচ আসতে লাগে, ও এক জায়গাতে এখান থেকে যে হাওড়া থেকে গাড়ি ছাড়ি, আমাকে যদি আপনার ফারাক্কায় জলসার দাওয়াত দেয়, তোমার গাড়ি ভাড়া হবে আপনার 7,000 টাকা। আর সে যদি আমাকে বলে হুজুর এই 8,000 টাকা নাও, আমার 2 দিন সময় দেয়, একদিন রাত দেয়, তো আপনি বলেন সে যদি তার পরের বারে জলসার দাওয়াত দেয়, তাকে কি বলবে? শুধু দোষ আলেমদের আপনার হাত তুললে হবে না, আমাদের নিজস্ব বিবেকটাকে ভাবতে হবে। আমার লাইফে অনেক ঘটনা ঘটেছে, 10 টাকার নোট জানেন মোটা গাঁটনি করে এরা মোটাই বলে মোটা ছেড়ে দিয়েছে, আর সব 10 টাকা নোটের বান্ডিল। ও মা এসে দেখি বুড়ি বাবা কি কায়দা করে প্যাক করে, আবার হুজুরের নামটা দারুণ করে লিখেছে, প্রধান অতিথি, ভিতরে ভেজা লিখি। তো আপনি বলেন এই ধোঁকা যখন দেবে তখন এরা কি করবে? এরা কি করবে? এটা বাস্তব বলছি আপনাকে। বহু জায়গাতে এমনও করেছে, বলে হুজুর আপনি আসবেন, ইনশাআল্লাহ আমরা আপনাকে খুশি করে 10,000 টাকা দেবো। বক্তব্য শোনার পরে বক্তব্যটা কয়টা পছন্দ হয়নি, 1,500 টাকা বলে দিয়েছে। এগুলো 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 একদম ঠিক না। আমি কখনো যে জলসাই দাওয়াত দেব, আমার রেকর্ড আছে এখনো পর্যন্ত, আমি কোথাও কারোর কাছে কোনো রেট করিনি আজ পর্যন্ত। আর আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত কোনো রেট করার জায়গায় আমাকে না দাঁড় করা, কারণ আমি ওর ঘোর বিরোধী। কিন্তু মানুষ তার নিজের বিবেক থেকে ভাবনা চিন্তা করে দেবে। এই মানুষ হুজুর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, তাই বলে আমার ঘর থেকে অ্যাকাউন্ট নাম্বার এনে তোকে আমি দেবো কোথা থেকে? এরপর বলছে হুজুর না একটু যদি টাকাটা পাঠিয়ে দিতাম তাহলে আমার একটু ভরসা থাকতো যে না দাওয়াতটা ফাইনাল হয়ে গেল। কত ছোট করছে দেখেন একটা আলেম। এটা আপনারা বুঝতে পারেন কি করেছে। আমি তখন বললাম যদি আমি আপনাকে জুবান দিলাম যে আমি আপনার দাওয়াতটা গ্রহণ করলাম, আমার জুবানের প্রতি যদি আপনার ভরসা না থাকে, আপনি আমাকে টাকা দিয়ে আমার জুবানের ভরসাটা কিনতে চাচ্ছেন, তাহলে আমাকে দিয়ে আপনার এলাকায় জলসা করিয়ে কি আমার জুবান থেকে কথা শোনা যাবে? কথা বুঝতে পারেন? ছোট্ট ছোট্ট ক্ষুদ্র জিনিসগুলো যে আমাদের কত পয়েন্টে ভুল করি, এগুলো আমরা কেউ বুঝতে পারি না। ওই জন্য প্রথমেই বললাম ইন্না কাইদাকুন্না আযীম, মানুষের চক্রান্ত বড়। বুঝতে পারছেন না পারেননি? এতক্ষণ বুঝতে পারছেন একটু একটু করে? মানুষের চক্রান্ত হলো সবথেকে বড় কঠিন। এই চক্রান্ত থেকে বাঁচা এত সহজ নয়। আর মানুষের চক্রান্তি আমার রাসূল পর্যন্ত পৌঁছে, মানুষের চক্রান্তি নবীরা পর্যন্ত পৌঁছে, মানুষের চক্রান্তি ফিরাউন ছিল কে? মানুষ। কারণও ছিল মানুষ, আবু জাহিলও ছিল মানুষ, উতবা সাইবা মানুষ। সব মানুষের চক্রান্তে নবীরা পড়েছে, নবীকে ফাঁদে পড়তে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে, ডাক্তারি করতে হয়েছে, সমুদ্রতে ঝাঁপ দিতে হয়েছে, দেশত্যাগ করতে হয়েছে, সব মানুষের চক্রান্তে। শয়তানের চক্রান্তে কিন্তু জোরে বলেন এই যে আপনাদের পলিটিক্স চলে না, সিপিএম বলুন, টিএমসি বলুন, কংগ্রেস বলুন, অমুক বলুন, এখন তো আবার হাজার সব তৈরি হয়েছে। ও যাই যাই বলুন, হাবি জাবি গাবি মামি সব আছে অনেক। যাই বলুন, এই রাজনৈতিক দলে এক রাজনৈতিক দলের মানুষ যদি আজকে ক্ষমতা হারিয়ে ফেলে, এরপরে তারা প্রতিশোধ নেবার জন্য ওই দল যারা করতো সব গ্রাম ছাড়া করে দাও। বহু জায়গায় আছে না নাই? আছে না নাই? এই যে একটা হিংসার রাজনীতি, এই যে একটা হিংসার মানুষের চক্রান্ত, ও ভিন্ন দল করতো, আমি ভিন্ন দল করি, আজকে আমরা জিতেছি তোকে গ্রাম ছাড়া করবো, তো তোকে তো ভাবতে হবে কালকে যদি আবার পাল্টা ঘুরে যায়। বুঝলেন না কথাটা?
তুমি যাকে গ্রাম ছাড়া করছো সেও একজন মুসলমান, যে গ্রাম ছাড়া করছো সেও একজন মুসলমান। আবার কত রকমের কৌশল চক্রান্তের বেড়াজালে মানুষটাকে ফাঁসিয়ে, সেই মানুষটাকে ফাঁসানোর বেড়াজালে ফাঁসিয়ে এমন জায়গায় ঢুকিয়েছেন। আমি একটা কেস লড়ছি, আপনাদের মেদিনীপুরের একজন লোক, আমি কোন জায়গার নাম বলছি, সমস্ত টাকা মিলিয়ে খরচ হচ্ছে পকেট থেকে। আজ 3 বছর হলো একজন মুসলমান জেলের ভিতরে পৌঁছেছে। কোথাকার জেলে? মেদিনীপুরের লোক, পূর্ব মেদিনীপুর জেলা। আপনার জেল খাচ্ছে, আপনার 3 বছর পৌঁছছে আপনার হাওড়া মল্লিক ফটকে। কোন রকম কোন কারণবশত আমার কাছে খবর আসলো, একদম নিরীহ মানুষ, যে কোনো মানে পলিটিক্সের সাথে যুক্ত ছিল, শুধু পলিটিক্স হিংসাত্মক কারণে ওই ব্যক্তিকে এমন চক্রান্ত করে ফাঁসানো হলো, গ্রেফতার করা হলো পূর্ব মেদিনীপুর তমলুকের কাছে। আর তার এফআইআর যেটা দার্জ করা হলো সেটা বলা হলো হাওড়া বাগনান থেকে। কি কেসের আসামি? এনডিপিএস কেস, জানেন তো? চেরা, চাষ, ড্রাগ, গাঁজা, আফিম, মানে নিশাদ্রব্য জিনিসের যে সমস্ত আসামি হয় এনডিপিএস কেস তাদের জন্য বানানো হয়। ওই মানুষটা বলছে আমি জিন্দেগিতে কোনোদিন ওই জিনিসটা আমি চোখে দেখিনি। অপরাধটা আমি যখন ভিতর থেকে খোঁজ নিয়ে ঘুরাই গেলাম, তখন গিয়ে দেখলাম চক্রান্ত অনেক গভীরে। ও একটা হিন্দু মেয়েকে বিয়ে করেছিল। কোথায়? সেও তার স্বতঃস্ফূর্ত ভাবে সংসার করছে, পরিবারে আর কেউ নাই। একটা কারণ। দ্বিতীয় নম্বর, ভিন্ন রাজনৈতিক দলের একজন নেতৃত্ব ছিল, এটা তার দ্বিতীয় কারণ। আর 3 নম্বর কারণ হলো চল কেউ যখন নাই ওর পাশে দাঁড়ানো, ও একজন মুসলিম, ওকে পচিয়ে রাখে। আর আপনি জানেন কোরআনুল কারীমে এর স্পষ্ট বর্ণনা আছে, যাকাত 8টা জায়গায় যায়, 8টা জায়গায় দেওয়া চলবে। যাকাত 8টা খাদে দেওয়ার কথা বলা হয়েছে। তার মধ্যে একটা খাদ হলো কোন নিরীহ অপরাধী যদি কারাবদ্ধ থাকে তাকে ছাড়ানোর জন্য যাকাতের টাকা ব্যয় করা যাবে। তো আমি যাকাতের টাকা ব্যয় করিনি, আমি যখন আসলাম যে একটা নিরীহ মানুষ, সে অপরাধী করেনি, অথচ তার পরিবারটাও ধ্বংস হচ্ছে, এমনকি লকডাউনে খেতে পর্যন্ত পাইনি। মাশাআল্লাহ, আমি যতটুকু পেরেছি নিজের কাছ থেকে দিয়ে সাহায্য করে পরিবারটাকে খাবার পর্যন্ত পৌঁছে দিয়েছি। এটা আমার প্রচারের জন্য বলছি না, এটা বলার একটা কারণ, এই নিরীহ মানুষটাকে ফাঁসানো কে করেছে? মানুষ। কেমন ভাবে ফাঁসিয়েছে? সে কিন্তু জেলে ভরে দিলে এটা বড় কথা নয়, একটা পরিবার ধ্বংস হচ্ছে তার সাথে সাথে। তার স্ত্রী কাটলে মরছে, তার পুরো পরিবারটা অনাহারে মরছে। সেই জন্যই আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আযীম। আজকে আপনি যার প্রতিশোধ দিচ্ছেন, কিন্তু কালকে ওই প্রতিশোধ সেও আপনার বিরুদ্ধে নিতে পারে। ওই জন্য কোরআন এত সুন্দর ভাবে বলেছে, তুমি কারোর প্রতি হিংসা করো না, কারোর দোষ ত্রুটি খোঁজো না, বর্ণনা করো না, বরঞ্চ উদার চিত্তে মানুষকে ভালোবাসো, আপন বানাতে শেখো, আপন করে আগাও, এতে ফায়দা হয়। সেই জন্য আল্লাহর ইহসান, আমরা যদি একে অন্যের সহযোগিতা করতে পারি, সহানুভূতি দেখাতে পারি, তখন বিরোধিতা নয়। আপনি কাজ করতে পারছেন না, চেষ্টা করে আপনি মেহনত করার, কাউকে বিরোধিতা করবেন কেন? কারোর দ্বারাই যদি কাজ হয়, আল্লাহর ইহসান। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলার মাটিতে জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা এমন একটা দায়িত্বশীল সংগঠন, আজ আমাদের মুসলিম ভেদাভেদের যে জায়গা, মাসলাকি দ্বন্দ্ব, মাযহাবী দ্বন্দ্ব, মতের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের জায়গায় একমাত্র জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা যে অক্লান্ত পরিশ্রম মেহনত করে আজকে আহলে হাদিস বলুন, দেওবন্দি বলুন, ব্রেইলি বলুন, ফুরফুরা বলুন, তাবলীগ ওয়ালা বলুন, সব মাযহাবের উলামায়ে কেরামদেরকে, মতের মানুষদেরকে এক জায়গায় আনার কিছু কিছু করে অনেকটা আগিয়ে গেছে। এটা বাংলার মাটিতে জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার অবদান। আজ যদি কেউ বিরোধিতা করে, বুঝতে হবে এই ঐক্যের বিরুদ্ধে, এই একতার বিরুদ্ধে, এই জাতির বিরুদ্ধে। কারণ তোমার সারা জিন্দেগি বিরোধিতা করাটাই তোমার পেশা হবে, তোমার দ্বারাই কাজ হবে এটা নয়। আল্লাহ কার দ্বারাই কাজ নেবে? আল্লাহ প্রয়োজন হলে আল্লাহ ল্যাংড়া মশার দ্বারাই নমরুদকে সাইজ করে একজন মুজাহিদের দায়িত্ব পালন করিয়েছেন। ঠিক না বল? এখন যদি ইব্রাহিম আসলাম বলতো, না আল্লাহ তুমি ল্যাংড়া মশা দেবে না, ও নমরুদকে আমি মেরে কি গো, এই কথা হয়েছে? আল্লাহ বলেন, আমি কার দ্বারাই কি কাজ নেব এটা আমি ভালো জানি, তুমি আমাকে শিখাবে, এই জ্ঞান তোমাকে আমাকে দেওয়া লাগবে
লাগবে না। সেজন্য আমি জাতি হিসাবে, মুসলিম হিসাবে যদি আমি আমার জায়গায় সঠিক দাঁড়াতে পারি, ঈমানকে মজবুত করতে পারি, সব বিদআত, সব শিরক, সব কুসংস্কার থেকে বাঁচতে পারি এবং একজন প্রকৃত মুসলমান মানুষের সাথে দাঁড়াতে পারি, এলাকায় দ্বন্দ্ব থাকবে না, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব থাকবে না, কে কাকে ভোট দিবে স্বাধীনভাবে মানুষ ভোট দেয়, যার যাকে ভালো লাগে সে তাকে ভোট দিবে। কিন্তু একটা যে মাথায় রাখবেন, সামনের 2021 যে বিধানসভা ভোট আসছে, এটা শুধু ভোট নয়, এটা মুসলমানদের অস্তিত্বের লড়াই, মুসলমানদের অস্তিত্বের লড়াই। আর আজকে আপনি জানেন অধিকাংশ ক্ষেত্রে একটা মারাত্মক চক্রান্তের বেড়া জালে জাতিকে ফাঁসানোর একটা জায়গা চলছে। হয় ইডির ভয় দেখাবে, সিবিআই এর ভয় দেখাবে, লকআপের ভয় দেখাবে, হ্যান্ডকাপের ভয় দেখাবে। মানে কোন বিটাকে বেশি বেশি হলে একবারে এইটাই করতে পারি, হাতে হ্যান্ডকাপ পরাবি, এর থেকে বেশি বেশি হলে কোন বিটাকে কারা হুত্ত করবি, এর থেকে বেশি বেশি হলে কোন বিটাকে ফাঁসির কাস্তে ঝুলাবি। ফাঁসির কাস্তে ঝুলানোর আগে শুনে রেখে দে, দুনিয়ার কোন ফায়সালা দুনিয়ার জমিনের নিচে হয় না, সব ফায়সালা আমার রবের আরশে আজিমের উপরে হয়। ফাঁসির কাস্তে ঝুলাবি, আমার রব বলেছে শুনে রেখে দে, ফাঁসির দড়ি এই দিকে সিদ্দিকুল্লাহ তোর গলা, আর ফাঁসির দড়িটা শুধু গলায় পড়তে দেরি হবে, দড়ির এই পাইতে আমি রাত জন্য জান্নাতকে সুসজ্জিত করে রেখে দিয়েছি। তাদেরকে ভয় দেখিয়ে করবিটা কি? আগে আমাকে আমার নিজের জায়গায় দাঁড়াতে, আমার যেটা মূল বয়ানের সারাংশ, আমাকে আমার নিজের জায়গায় দাঁড়াতে হবে। আমি যে মুসলমান এটা আমাকে প্রথমে ভাবতে হবে। আমি মুসলমান, আমার চলন কেমন হওয়া দরকার, আমার পথ কেমন হবে, আমি কোন পথে চললে আমি মুসলমান হব, আমার আখলাক কেমন হবে, আমার চরিত্র কেমন হবে, এই প্রসেসে যদি আমি আগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ কামিয়াবি হবে। সেজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দর্শক বলে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, এই এলাকাতে আমি তো মনে হয় কয়েকবারই আসলাম। যুবকদের যে উদ্দীপনা, যুবকদের যে আগ্রহ এবং যে মেহনত যুবকদের ভিতরে আমরা বারবার দেখেছি, আমরা সাধুবাদ জানাই এই সমস্ত যুবকগুলোকে। আমি শেষ প্রান্তে একটা অনুরোধ করে যাব, আহলে হক যে সংগঠনে থাকুক, আহলে হক যে মতের উপরে থাকুক, সে যেই হোক, যদি আহলে হক হয় তাকে আপনাদের পূর্ণাঙ্গ যেন সমর্থন থাকে। আর এলাকায় কোন অবস্থায় পায়ে ধরে বলে গেল, জোর হাত করে বলে গেল, কোন অবস্থায় আমাদের নিজেদের মাসলাকি কোনো দ্বন্দ্ব যেন এলাকায় না থাকে। আসফুরফুরা তাবলীগী দেওবন্দি এর একটা দ্বন্দ্ব সারা দিকে একটা প্রচার চলছে। একটা জিনিস আমি সবাইকে বলে দিই, আপনারা শোনেন, এই যে বাংলার মাটিতে মানুষ টুপি দাড়ি নিয়ে বেঁচে আছে, এতে ফুরফুরার অবদান কম নাই, ফুরফুরার অবদান কম নাই। তেমনি অন্যদিকে এই যে মাতাল গণ, জুয়ারি গণ মদ ছেড়ে, জুয়া ছেড়ে মসজিদের ফাঁস কাতারে গিয়ে নামাজের কাতারে দাঁড়িয়েছে, মুসল্লি হয়ে গেছে, এগুলো তাবলীগ ওয়ালাদের অবদান কম না। ভালো কাজ তো সবারই ভিতরে আছে, আপনি খারাপটাকে নেবেন কেন? আপনি ভালোটাকে নেন না, ভালোটাকে নিয়ে যখন চলবেন সবাইকে ভালো মনে হবে। আর খারাপ গুণকে বাঁচতে যাবেন, লোকের খারাপ দেখছেন, লোকের পরিবারের খারাপ দেখছেন, ও খারাপ, ওর পরিবার খারাপ, এ তুমি কি ভালো, এ আমি কি ভালো, আমি যে লোকের দেখছি আমার ওর পরিবার, এ তোর পরিবার কি আর কি বল। মানুষ যদি নিজের বিবেচনা করতে শুরু করে না, অন্যের দোষ খুঁজে পাবে না। সেই জন্য আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিক। মাশাআল্লাহ, জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা যে সংগঠন আমরা অন্তত করি বাংলার মাটিতে, হারুন ভাই আছে এখানে, আপনার সরফুদ্দিন ভাই আছে, মাশাআল্লাহ এরা দায়িত্বে আছে, বহু বাধাও এদের সামনে আসছে। সেই জন্য কাজ করতে গেলে বাধা আসবে, এটা আমরা জানি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমাকে কি মনে হয় আমি কোনো ধোঁকাবাজ?
আমার সামনে বলে বলছেন, আমাকে কি মনে হয় আপনি বাংলায় আমার যে কোনো জেলায় যাবেন, যে কোনো জায়গায় যাবেন, আমার পরিচয়টা নেন? কারোর সাথে ধোঁকাবাজির কারবার করলাম, যেটুকু করেছি সেটুকু দিনের স্বার্থে, জাতির স্বার্থে করেছে। আমাকে বলে এই যে মেদিনীপুরের লোকটার ব্যাপারে আমি দায়িত্ব নিলাম, ও আমার কে হয়? আমি একবার জিজ্ঞাসা করেছি, ও তবলিগ করে না, ফুরফুরা করে না, দেওবন্দি করে না, বেরেলি করে? আমি যখন জানলাম একটা নিরীহ মানুষ সে জেলের ভিতরে 3 বছর বসছে, অর্থের জন্য না বেরোতে পেরেছে, চক্রান্তের বেড়া জেলে আটকে গেছে। আমি নিজে লয়ার ঠিক করেছি, আজকে লয়ার প্রশ্ন আজকেও পর্যন্ত কথা হয়েছে যে যদি ওকে বের করে দিতে পারি একটা পরিবার তো বাঁচবে, সে পরিবারটা যারই হোক, আমারই তো একটা ভাই, আমারই তো একটা জাত ভাই। সেটা আমরা সবাই সব সময় হকের জন্য, ভালো কাজের জন্য সহযোগিতা করতে শিখি। মনকে বড় করতে শিখেন, মনকে ছোট ছোট, কারণ মনটাই হলো সব থেকে বড়। ওই জন্য কবি বলেছেন, কালো কোকিল কালো, কালো কোকিল কালো, কালো মাথার কেশ, সব চাইতে বেশি কালো মনের হিংসালেশ। নীলতে তো নিন্দাতে তো, নীলতে তো নিন্দাতে তো, নিন্দা মানে হলো পরনিন্দা। নীলতে তো নিন্দাতে তো, তে তো ভাঙা ঘর, সব চাইতে বেশি তে তো 203 ঘর। লাগিয়ে দিয়ে একবার দেখবেন, চাকা গোল পয়সা গোল, চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, সব চাইতে বেশি গোল মনের গন্ডগোল। মন বলো তো সব ভালো। ওই জন্য বাম দিকের স্থলের নিচেই দেখবেন কল, একটা গোস্তের টুকরা, ওইটা যদি ভালো হয় মানুষটা আল্লাহওয়ালা হবে। ওই গোস্তের টুকরাটা যদি খারাপ হয় মানুষটা শয়তানের চাচতো ভাই, খালাতো ভাই হবে। শয়তানের, কারণ আমার জবাবটা আমি এখনো ইতি করি না। দোয়া করার, হাত তোলার আগে শুধু জবাবটা ইতি টানবো। আমি বলেছিলাম মানুষের জন্য শয়তান প্রকাশ্য, প্রকাশ্য শত্রু। তাহলে গোপন শত্রু, প্রকাশ্য শত্রু মানে যে সামনাসামনি ন্যায়ের বিরোধিতা করে। সামনাসামনি, এই সামনাসামনি যদি কোনো মানুষও বিরোধিতা করে সেটাকে আরে সামনাসামনি বিরোধিতা করার চরিত্র হচ্ছে কার? জোরে বলেন, শয়তানের। তা কোন মানুষও যদি প্রকাশ্যে এইরকম হকের বিরোধিতা করে ওটা মানুষ রূপী শয়তান, ওটা ওটা মানুষ রূপী শয়তান। সেই জন্য আল্লাহ আমাদেরকে ওই রকম মানুষ থেকে আল্লাহ বাঁচায়। আল্লাহ কোরআন সুন্নাহর উপরে আমাদের জিন্দেগি চালাক। আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ومولاي كريم رحمة للعالمين করুণাময় কৃপাকারী দয়াময় খোদা, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এখানে যারাই হাত উঁচা করেছে গো মাওলা, সকলের জীবনের সব গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি যদি মাফ করে দাও তোমাকে জিজ্ঞাসা করার কেউ নাই। আয় আল্লাহ, তুমি যদি মাফ না করো তাও তোমাকে জিজ্ঞাসা করার কেউ নাই। আল্লাহ, তুমি যদি মাফ করে দাও তোমার বান্দাগুলি কঠিন জাহান্নামের আগুন থেকে নাজাত পাবে গো মাওলা। আর তুমি যদি মাফ না করো তোমার বান্দাগুলি জাহান্নামের আগুনে জ্বলবে। আয় আল্লাহ, জাহান্নামের আগুন এত কঠিন, তোমার বান্দা বড় দুর্বল কমজোর। আয় আল্লাহ, সহ্য করার মতো নয়, কত না চিৎকার করো। আয় আল্লাহ, তুমি মাফ করে দিয়ে আমাদের সকলের জন্য জাহান্নামকে হারাম করে দাও। আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে তখন পর্যন্ত যা কিছু দিনের আলাপ আলোচনা হয়েছে মাওলা, সব ভুলকে বিয়াদবি মাফ করে দাও। ইহার সবকে প্রিয় হাবিবের রওজায়ে আতাহারে পৌঁছে দাও। তার ওসিলায় সমস্ত নবী পাকদের রূপকে সওয়াব
পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, শুহাদা, সিদ্দিকিন, সালিহিন, কাবিরিন, উলামায়ে দ্বীন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, মুখাতিবিন, মুসান্নিফিন, মুরাকিবিন, মুজাদ্দিদিন, মুবাল্লিগিন, পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল, মুবাল্লিগ, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, আয় আল্লাহ, বিশেষ করে মাওলাই কারীম, আমাদের ভিতর থেকে যাদের আব্বা নাই, আমাদের ভিতর থেকে যাদের আম্মা নাই, আয় আল্লাহ, তাদের কবরের ভিতরে সবকে তুমি পৌঁছানোর ব্যবস্থা করে দাও। সব আযাবের দরজাগুলো তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ, আব্বা মা উভয়কেই তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদের তুমি হেফাজত করো, ঈমান এবং আমলের সঙ্গে বাঁচিয়ে রাখো, খারাপ পথ থেকে হেফাজত করো, ভালাই পথে চালিত করো, অন্যায় জুলুমের হাত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ, আমাদের প্রত্যেকের উপরে তুমি রাজি হয়ে যাও, প্রত্যেককেই তোমার দিনের জন্য তুমি মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, ঈমান যত দুনিয়ার জমিনে আছে, আল্লাহ, আহলে হকের উপরে তুমি ইমামতি করার তৌফিক দাও, সম্পূর্ণ হকের উপরে চলার তৌফিক দাও। মুক্তাদি ও ইমামদের ভিতরে সম্পর্ক তুমি সুসম্পর্ক দান করো, মহল্লায় মহল্লায় সুসম্পর্ক দান করো। আমার পরিবারের সব অশান্তি দূর করে দাও। আল্লাহ, শান্তিতে বসবাস করা সকলকে তৌফিক দাও। দল মত নির্বিশেষে সবাইকে এক ও নিক হয়ে তুমি চলার তৌফিক দান করো। এই এলাকাকে তুমি কবুল করে নাও, এই এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। এখানকার যে সমস্ত মুরব্বীরা হাত তুলেছে তাদেরকে কবুল করে নাও। যারা বিমারে রয়েছে তাদেরকে বিমার থেকে শিফায়ে আজিলা কামিলা দান করো। যারা ঋণগ্রস্ত দিন পরিশোধ করার তৌফিক দাও। যারা কন্যাদায়গ্রস্ত সুপাত্র দিকে বিবাহ দেওয়ার তুমি তৌফিক দাও। আল্লাহ, খিলাফগুলোকে, যুবকগুলোকে আল্লাহ দিনের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের নিজেদের ভিতরে সব বিভেদ তুমি দূর করে দাও। আমাদের সকলকে এক ও নেক হয়ে তুমি চলার তৌফিক দাও। যারা জলসার উদ্যোগ নিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে, তাদের সকলকেই তুমি উত্তম জাযা খায়র দান করো। যে উদ্দেশ্য নিয়ে আজকে জলসাকে করা হয়েছে, মনের সব ইচ্ছাগুলোকে তুমি পূরণ করে দাও। যে দোয়াগুলো চাইলাম, চাইতে পারলাম না, অন্তরে লুকায়িত, সেই সমূহ দোয়াকেও তুমি মঞ্জুর করে নাও। যে দোয়াগুলো চাইলে আমাদের সকলের জন্য মঙ্গল হতো, বিশেষ করে কবরবাসীদের জন্য ভালোই হতো, সেই সমূহ দোয়াকেও তুমি মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা ইহফাযনা মিন কুল্লি বালা'id দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। তোমার হাবিবের সদকায়, তোমার খাস রহমতের বারাকাত আমাদের সমস্ত দোয়াকে তুমি কবুল করে নাও। যাকে পছন্দ করো তার হাতের সাথে আমাদের সকলের হাতকে তুমি মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যদি কিতাব কারো দরকার হয়, ওই বিয়ে শাদী নাকি জাতির বরবাদি, কোন সব জিনিসগুলো চলে, সাত ভাজা, সাত খাওয়া, মুসলমানি, খতনা, আকিকা, ও সমস্ত কিতাবে পাবেন। প্রয়োজন হলে মসজিদের সামনে গাড়ি আছে, ওখান থেকে নিয়ে নেবেন।